সীমান্তের পর এবার বাংলাদেশের সাথে বাণিজ্যিক প্রতিশোধে নামল ভারত। সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর ভারতের বিধি নিষেধ তারই অংশ। তবে প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়াবে বলে মত ব্যবসায়ীদের। আর সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনার প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদরা। ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের জন্য স্থলপথই সবচেয়ে সুবিধাজনক। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে মোট রপ্তানির ৮১%ই স্থলবন্দর দিয়ে। কিন্তু হঠাৎ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারতের বিধিনিষেধ। ফলাফল নেতিবাচক প্রভাব দেশের স্থলবন্দরগুলোতে। সোমবার দেশের প্রধান স্থলবন্দরগুলোতে রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহনগুলো প্রবেশ করতে পারেনি ভারতে। এর মধ্যে যশোরের বেনাপোলে ৩৬ ট্রাক তৈরি পোশাক ও লালমনিরহাটের বুড়িমারিতে ২০ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়েছে। এই সমস্ত পণ্য যদি সমুদ্রপথে রপ্তানি হয় তাহলে খরচ অনেক। আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দুই দেশের বাণিজ্য অনুপাতে বড় পার্থক্য। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র $১৫৭ কোটি, বিপরীতে ভারত থেকে আমদানির পরিমাণ $৯০০ কোটি। জুলাই আগস্টে পট পরিবর্তনে বৃহৎ প্রতিবেশীর সাথে চলছে অস্বস্তিকর পরিস্থিতি, যার দৃশ্যমান প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক বাণিজ্যে। মার্চ এপ্রিলে ভারত থেকে সুতা আমদানি বন্ধে উদ্যোগ নেয় বাংলাদেশ। বিপরীতে এপ্রিলেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল এবং সবশেষ স্থলবন্দর দিয়ে কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে পোশাক রপ্তানি আমরা সিতে শিপ করতে পারবো, কিন্তু অন্যরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য। এবং এটা আমি মনে করি রেসিপ্রোকাল। আমরা প্রথমে ঢিল মারছি ওই জায়গায়, এখন পাল্টা ঢিল খেতে হচ্ছে। সাম্প্রতিককালে দুই দেশের একটা রেসিপ্রোকাল বিষয় দাঁড়িয়েছে যে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট দিবে না, আবার আমরা তাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছি না। এতে কে লাভবান হবে? আমি তো মনে করি বাংলাদেশই লাভবান হবে। চলমান সংকট উত্তরণে তাই দ্রুত কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ অর্থনীতিবিদদের। বাণিজ্য চলাচল করলে সেটা একটা অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক, তারপরে হলো ডিপ্লোম্যাটিক সম্পর্ক, হ্যাঁ, এইগুলো থাকে। তো এখানে তো একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে তা কোনো কারণে অসন্তুষ্ট কিংবা, কিন্তু এটা আমাদেরকে আলোচনার মাধ্যমেই ঠিক করতে হবে। ভারতের নিষেধাজ্ঞা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য দেশটির ২টি সমুদ্র পথ খোলা রাখা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।